আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তিনটি প্রশ্ন আমি উঠিয়ে রেখেছি। এক নম্বর হচ্ছে x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে দেখাও যে x টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু। দুই, এম স্কোয়ার মাইনাস সেভেন এম মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল কত? তিন, রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স ইকুয়াল রুট ওভার থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? তাহলে এবার আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি। এক নম্বর দেওয়া আছে অংশটা আমরা আগে এখানে উঠাই নেব। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু। আমরা বাম পক্ষ থেকে শুরু করতে পারি। আমরা বাম পক্ষ উঠাবো প্রথমে। তাহলে বাম পক্ষ ইকুয়াল এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর। এখন এক্স পাওয়ার ফোর, এই এক্স পাওয়ার ফোর দিয়ে কিন্তু কোনো সূত্র আমাদের জানা নেই, এই জন্য আমরা এক্স পাওয়ার ফোর কে আমরা স্কোয়ার আকারে ভেঙে নেব। কিভাবে? এবার পাওয়ার উপরে গুণ করলে 2 দুগুণে 4 হয়। এইবার এক্স স্কোয়ার মানে এ আর ওয়ান বাই এক্স স্কোয়ার মানে যদি বি ধরি আমরা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর কিন্তু দুইটা সূত্র আছে, একটা প্লাস এর একটা হলো মাইনাস এর, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন প্রথমে আমরা প্লাস একটা বসাবো, কারণ এর উপরে যেহেতু স্কয়ার আছে সেই জন্য, আর শেষে যেটার মান দেওয়া আছে সেটা অনুসারে আমরা বসাবো। তাহলে প্রথমে আমরা প্লাস একটা বসাবো, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এরপরে আবার লক্ষ্য করো ভিতরে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার আছে, তো এক্স কে ওয়ান বাই এক্স কে দিলে আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়। এইবার আমরা প্লাস না মাইনাস বসাবো সেটা একটু লক্ষ্য করবো, কিন্তু এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমাদের এখানে প্লাসের সূত্রটা বসাইতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এই যে হোল স্কয়ারটা দেব, এইখানে দেখো এক্স স্কয়ারটা কিন্তু কেটে দেয়, উপর নিচে কেটে দেয়, তাহলে এখানে মাইনাস 2 অবশিষ্ট থাকবে। এরপরে এইটা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, তাহলে 2 বসাবো আমরা, তারপর স্কোয়ার দেবো, এটা কেটে গেল মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দাও, এই হোল স্কোয়ার দেবো মাইনাস 2, এরপরে 2 এর উপর স্কোয়ার মানে কি 2 দুগুণে 4 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। ফোর মাইনাস 2, তাহলে 2 মাইনাস করলে 4 এর মধ্যে 2 থাকে, তারপর স্কোয়ার মাইনাস 2, 4 কে এই 2 কে স্কোয়ার দিয়ে গুণ করলে 4 হয় মাইনাস 2, 4 এর মধ্যে 2 বাদ দিলে 2। আমাদের দেখো এইটাই হচ্ছে ডান সাইড। দেখানো হলো। দেখাইতে বললে আমরা লিখে দেবো দেখানো হলো, আর যদি প্রমাণ করা বলো তাহলে প্রমাণিত লিখে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বরটা সমাধানের চেষ্টা করব। একইভাবে 2 নম্বর দেওয়া আছে অংশটা আগে আমরা তুলে নেব, এম স্কোয়ার মাইনাস 7m মাইনাস 1 ইকুয়াল 0। এখন এখানে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার, তাহলে এখানে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ারের মান বের করতে হলে এম প্লাস 1 বাই এম এর একটি আমাদের মানের প্রয়োজন, অথবা এম মাইনাস 1 বাই এম এর একটি মান প্রয়োজন, যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তাহলে এইখান থেকে আমরা কিন্তু শুরু করব দেওয়া আছে অংশ থেকে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা শুধু যে সংখ্যা আছে 1 এটাকে আমরা অ্যাডসেন্স করে নেব, আর এম সম্বলিত যে দুটি পদ আছে সেটা আমরা বামে লিখে দেব। এই দুটোর মধ্যে এম কমন, তাহলে এম কমন এখানে এম থাকবে, আর এখানে এম কমন 7 থাকবে ইকুয়াল 1।
এইবার আমরা উভয় পক্ষকে m দ্বারা ভাগ করব। তার মানে m দ্বারা ভাগ দিলে এদিকে m-7 থাকবে আর এদিকে 1/m হবে। এরপরে আমরা সাইড চেঞ্জ করব, 1/m কে এদিকে নিয়ে আসবো ডাইনে আছে বামে, আর 7 কে আমরা বামে থেকে ডাইনে নিয়ে যাবো। তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে এদিকে এসে প্লাস হয়ে যাবে। তাহলে এইখানে আমরা একটা মান পেয়ে গেলাম m-1/m = 7। এইবার আমরা প্রদত্ত রাশি যেটার মান বের করতে হচ্ছে সেটা উঠাবো। প্রদত্ত রাশি ইকুয়াল m² প্লাস 1/m²। দেখো a² প্লাস b² আমরা সূত্র বসাবো, a² প্লাস b² সূত্র আমরা জানি, এটা কি a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এখন প্লাস মাইনাস দুইটাই সূত্র আছে, তাহলে মাইনাস কেন? যেহেতু আমাদের মান মাইনাস, সেই জন্য আমরা মাইনাস একটা বসাবো। প্লাস 2a মানে m, b মানে 1, কেমন করতে 7, তারপর স্কয়ার দাও, প্লাস এটা কেটে গেল 2, 7 এর স্কয়ার মানে 7 7 49, 49 প্লাস 2 ইকুয়াল 49 এর সাথে 2 যোগ করলে কত হয়? 51। এইটাই হচ্ছে একেবারে সহজ, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা দেওয়া আছে অংশটি উঠাই নেব, √x প্লাস 1/√x ইকুয়াল √3। এখানে যেহেতু x³ প্লাস 1/x³ আছে, তার মানে এখানে আমাদের a³ প্লাস b³ সূত্র ব্যবহার, তাহলে নিশ্চয় x প্লাস 1/x এর একটি মান আমাদের এখানে প্রয়োজন হবে, কিন্তু এখানে আছে রুট আছে। তাহলে রুটকে তুলতে হলে আমরা জানি যে আমরা যদি বর্গ করি তাহলে কিন্তু রুট উঠে যায়। তাহলে আমরা প্রথম যে কাজটি করব, উভয় পক্ষকে আমরা বর্গ করব। কি করলাম আমরা? উভয় পক্ষকে বর্গ করে এরপর একটু খেয়াল করো, √x কে a আর 1/√x কে b ধরলে a প্লাস b হোল স্কয়ার এর আমাদের যে বর্গ নির্ণয়ের সূত্র আছে, এই সূত্রটা কিন্তু আমরা এখানে বসাই দেব, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a মানে √x, তাহলে a² প্লাস 2 সূত্রের 2, a মানে √x, b মানে 1/√x প্লাস b², তারপরে 1/√x তার উপরে স্কয়ার ইকুয়াল স্কয়ার থাকলে রুট উঠে যায় আমরা জানি, শুধু থেকে। এইবার স্কয়ার আছে, রুট উঠে গেলে x, এখানে দেখো √x কেটে গেল উপর নিচে, প্লাস 2 থাকে, এখানে স্কয়ার থাকলে এখানে রুট উঠে যাবে, x ইকুয়াল 3। অর্থাৎ 1 কে স্কয়ার দিয়ে গুণ করলে 1 1, আর √x কে গুণ করলে রুট উঠে যাবে স্কয়ার থাকার কারণে, শুধু x। এরপরে আমরা x প্লাস 1/x ইকুয়াল 3, এই 2 সাইড চেঞ্জ করে নেব বাম থেকে ডাইনে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে x প্লাস 1/x ইকুয়াল কত? 1। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম, x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম। এরপরে প্রদত্ত রাশি উঠাও, আমরা প্রদত্ত রাশি উঠাবো, প্রদত্ত রাশি অর্থাৎ যেটার মান বের করতে বলেছে সেইটা। কত? x³ প্লাস 1/x³। তো এখানে সরাসরি দেখে a³ প্লাস b³ সূত্র, তা আমরা a³ প্লাস b³ সূত্র জানি, যেহেতু মান বের করতে বলছে মান নির্ণয়ের সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্রে বসাবো। এর কিন্তু একটা উৎপাদকের সূত্র আছে, কিন্তু উৎপাদকের সূত্র আমরা এখানে ব্যবহার করবো না, কারণ যেহেতু মান নির্ণয় করতেছি আমরা। তাহলে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab অর্থাৎ x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x, এটার মান কত? 1, তারপর কিউব দাও, মাইনাস 3 কেটে গেল, এটা মানে 1, তো 1 কে কিউব দিয়ে দিলে 1 কে 1 কে, আর 3 কে 3, মাইনাস 3 মধ্যে যদি 1 বাদ দাও প্লাস 1 তাহলে -2। তাই এইটাই কিন্তু আনসার।
আশা করি বুঝতে পেরেছো। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। ধন্যবাদ তোমাদের।